একটা মাস আমি রহমত দেই, মাগফিরাত দেই, নাজাত দেই, একটা নেকিকে আমি 70 গুণ না শুধু হাজার লক্ষ কোটি গুণ নেকি বাড়ায়া দেই। এত কিছু দিয়ে আমি চেয়েছি যেন আমার বান্দা জান্নাতি হয়, মুত্তাকি হয়। তুমি বান্দা কদর করো। আর যদি কোনোভাবেই কদর না করে, তো শেষ কথা হলো, মনে রাখবেন, রমজানকে যে কদর করে না, রমজানেও যে গুনাহ করে, রমজানেও যে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করে না, রমজানেও যে জান্নাতের আমল করার চেষ্টা করে না, ভাই আমার, ছেলেরা আমার, বাবা আমার, পর্দার আড়ালের মা বোন আমার, সবাইকে এই শেষ কথা বলি। আল্লাহ রসুল বলছে, জিব্রাইল আইসা রমজানের শেষ দিন নবীজিকে আইসা বলে গেছে, ইয়া রসুল আল্লাহ, এত বড় রমজান পেল, ইফতার, সাহারি, তারাবি, এতেকাফ, শবে কদর, প্রতি ঘন্টা মিনিটে এত মাফ নেওয়ার সুযোগ থাকার পরেও যেই নাফরমান জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করে নাই, গুনাহ থেকে আল্লাহর কাছে মাফ নেয় নাই, জান্নাতের জরুর আশা পূর্ণ করতে পারে নাই, আমল করতে পারে নাই, খোদার কসম নবীজি বলছে, জিব্রাইল আইসা বলছে, ইয়া রাসূলুল্লাহ, এমন নাফরমানের উপরে আল্লাহর লানত, আল্লাহর লানত, লানত, লানত। নবী বলছে আমিন, আমিন। মানে নবী বলছে, হ জিব্রাইল, আমিও বললাম, আল্লাহ এমন লানত আপনি কবুল করেন এই নাফরমান উম্মতের উপরে, আমি নবীরও লানত, যা তোর রূপে খোদার লানত পড়ুক, যা। এত বড় রমজান তুই এখনো বিড়িয়ে খাস, এত বড় রমজান নাফরমান তুই আজও ওজনে কমে দেস, তোর কিস্তি শেষ হয় না, সুদে শেষ হয় না, তোর নর্তকী দেখাই শেষ হয় না, তোর উলঙ্গ ছবি দেখাই শেষ হয় না, তোর জিনা ব্যভিচারে শেষ হয় না। তুই বেটি গত 11টা মাস বাজারে বাজারে ঘুরলা, এখনো রমজান, রমজান আইজও তোমার জুতা কিনা, 3 পিস কিনা শেষ হয় না, যা। গুনাহ থেকে বাঁচতে যেহেতু পারলাই না, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করলাই না, তো জিব্রাইল বলছে আল্লাহ তার উপরে লানত দিছে, জিব্রাইলও লানত দিছে। নবী বলছে আমিন, আমিও দিলাম, যা তোর উপরে খোদার গজব পড়ুক। এরপরে এই নাফরমানকে বাঁচাবে কে? হ্যাঁ বলেন? অতএব বাবা, তামসা করো, কোনো অসুবিধা নাই, এ কথা শেষ আমার। মনে রাখো, হাসি কান্না, আনন্দ বেদনা, সুখ দুঃখ, হ্যাঁ, আনুগত্য অবাধ্য, ঈমান কুফর, কোনো কিছুতেই পৃথিবী থামে না, তুমিও থামতা না, একদিন কবরেই চলে যাইতে হবে। হাসলেও কাঁদলেও, সুখে থাকলেও দুঃখে থাকলেও, ইমানদার হইলেও নাফরমান হইলেও, আনুগত্য থাকলেও আনুগত্য না থাকলেও, সেজদা দিলেও মোর মৃত্যু হবে, সেজদা না দিলেও মৃত্যু হবে। সেজদা দিতে দিতে আব্দুল কাদের জিলানী হইলেও মৃত্যু হবে, নাফরমানি করতে করতে ফেরাউন নমরুদ হইলেও কি হবে? খালাস, অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। চলো ভাই, কারো জন্য পৃথিবী থামে না, আমাদের কারো মৃত্যুতে, আমাদের কারো জন্মে সেকেন্ড, ঘন্টা, মিনিট, 1 সেকেন্ড থামে না। সময়ের গতি থামে? কথা বলে না। পৃথিবী থামে কারো জন্য? না না। কোনো ক্ষমতাধরের মৃত্যু আর কোনো ফকিরের মৃত্যু, সময়ের কাছে সবাই সময় বলে আমি চলছি তো চলছি, কে মরলো, কে জিতলো, কে হারলো, কে জন্ম নিল, আমার তো সময়, আমি যাচ্ছি আখিরাতের দিকে, আমি যাচ্ছি কবরের দিকে। অকুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহ বলে সব কিছু তার নির্ধারিত গক্ষপথে, গন্তব্যের দিকে, মানে আখিরাতের দিকে চলছে, সব চলছে। আমরা সবাই যাচ্ছি কোন দিকে? কথা বলে না। আমরা যাচ্ছি কোন দিকে ভাই? আখিরাতের, আখিরাতের দিকে। অতএব ব্যক্তি, ঘর, সংসার, পরিবার, দেশ, রাষ্ট্র, রাজনীতি, ক্ষমতা, সবকিছুতে, সবকিছুতে আখিরাতকে প্রাধান্য দিবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ভোটের আগের দিনও আখিরাতকে প্রাধান্য দিবেন, ভোটের দিনও আখিরাতকে প্রাধান্য দিবেন, ভোটের পর দিনও আখিরাতকে প্রাধান্য দিবেন, আখিরাতকে প্রাধান্য দিবেন। কোনোভাবেই, কোনোভাবেই দুনিয়ার কাছে বিক্রি যাবেন না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন।